আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে আগামীতে আন্দোলনের নতুন কর্মসূচি আসবে জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সেই আন্দোলনে পূর্বের ন্যায় শামিল হবেন। এবারে জানাবো স্ত্রীর সামনে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা। সাতক্ষীরার শ্যামনগরে নিজের চিংড়ি ঘের পাহারা দেওয়ার সময় কৃষক লীগ নেতা কাশেম আলী কাগুজিকে তার স্ত্রীর সামনেই কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত 11টার দিকে গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে ঘটনা ঘটে। জানাবো দিনাজপুর উপজেলায় যাত্রীবাহী কোচ নাবিল পরিবহন ও আমবুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 6 জন। ঘটনাস্থলে 2 জন আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও 3 জন মারা যান। এতে আহত হয়েছে ওই কোচ এবং ট্রাকের 28 যাত্রী। এদিকে সিলেটে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবে বিএনপি। শুক্রবার বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব ও দলের ত্রাণ কমিটির সদস্য শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সিলেটের দক্ষিণ সুরমা, উত্তর সুরমা এবং কোম্পানিগঞ্জে বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করবেন। জানিয়ে দেব কোটা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী শারজিস আলমকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে ছাত্রলীগ। পরে খবর পেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে অমর একুশে হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিকী। টিউলিপ সিদ্দিকী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং শেখ রেহানার মেয়ে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আন্দোলনের নতুন কর্মসূচি আসবে আলাল। আগামীতে আন্দোলনের নতুন কর্মসূচি আসবে জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সেই আন্দোলনে পূর্বের ন্যায় শামিল হবেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ ভবনের সামনে 2011 সালে 6 জুলাই সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর পুলিশি হামলার 14 বছরেও দোষীদের বিচার না হওয়ায় দোষীদের বিচারের দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে যারা অমানবিকভাবে টানা হেঁচড়া করেছে তারা আসলে পুলিশের লোক নয়, তারা পুলিশ লীগের লোক। এই লীগ করতে করতে আজকে দেশটাকে খেলাধুলার ক্ষেত্রে পরিণত করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আবারও নাকি খেলা হবে। তাদের এতই খেলাধুলার ইচ্ছা যে সংসারই টেকে না, চলে যায়, তাদেরকে নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়। আমি বলবো, খেলার ইচ্ছা থাকলেই রাষ্ট্রকে নিয়ে খেলবেন না, সাধারণ মানুষের জীবনকে নিয়ে বারবার খেলবেন না। তিনি আরও বলেন, দেশের মানুষ আজ অতিষ্ঠ, বাজারে প্রতিটি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। তারা শরীরের দরকারি জিনিস প্রোটিন ঠিকমতো সংগ্রহ করে খেতে পারে না, তারা অত্যাচারে জর্জরিত, দেশের সকল প্রতিষ্ঠানে দলীয়করণ করেছে। আলাল আরও বলেন, আমরা চেষ্টা করছি আবারও সবাইকে ঐক্যবদ্ধ করে আগামীতে আন্দোলনের নতুন কর্মসূচি আসবে। আপনারা সকলে সেই আন্দোলনে পূর্বে ন্যায় শামিল হবেন, কারণ আওয়ামী লীগকে ঠেকাতে না পারলে দেশের সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমরা ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক চাই না, তবে ট্রানজিট বা করিডোরের নামে তাদের গোলামি করব না। এ সময় তিনি সংশ্লিষ্টদের অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসা দেওয়ার আহ্বান জানান। স্ত্রীর সামনে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা। সাতক্ষীরার শ্যামনগরে নিজের চিংড়ি ঘের পাহারা দেওয়ার সময় কৃষক লীগ নেতা কাশেম আলী কাগুজিকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে ঘটনা ঘটে। নিহত কৃষক লীগ নেতা কাশেম আলী কাগুজি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের মৃত নেসার উদ্দিন কাগুজির ছেলে। তিনি গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, খোলপেটুয়া গ্রামের কাছে 14রশি বাজারের পাশে কাশেম আলী কাগুজির 25 বিঘার একটি চিংড়ি ঘের রয়েছে। মাছ চুরি ঠেকাতে কাশেম আলী কাগুজি এবং তার স্ত্রী ফিরোজা খাতুনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে ঘেরের একটি নৌকায় বসে পাহারা দিচ্ছিলেন। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি হয়, পলিথিন মাথায় নিয়ে তারা নৌকায় বসেছিলেন। রাত 11:30টার দিকে 5 থেকে 6 জনের একটি দুর্বৃত্ত হঠাৎ তাদের উপর চড়া হয়। এ সময় তারা কাশেম আলী কাগুজিকে তার স্ত্রীর সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে শ্যামনগর থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ রাতেই ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। স্থানীয় 1 নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার
হাবিবুল্লাহ খাঁ জানান 25 বিঘার ওই চিংড়ি ঘের নিয়ে কৃষক লীগ নেতা কাশেম আলী গাগুজির সঙ্গে একই এলাকার মৃত দুদু গাজীর ছেলে লোকমান গাজীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে চেয়ারম্যানের কার্যালয়ে একাধিকবার সালিশি বৈঠকও করা হয়েছে, কিন্তু বিরোধের কোনো সুরাহা হয়নি। তিনি আরও জানান, এই ঘেরের দখলকে কেন্দ্র করে 2015 সালে একই গ্রামের শফিকুল খাঁ মার্ডার হয়েছিল। লোকমান গাজী সহ তার বেশ কয়েকজন লোক এ হত্যা মামলার আসামি। মামলাটি এখনও আদালতে চলমান রয়েছে। কৃষক লীগ নেতা কাশেম আলী কাগজিকেও লোকমান এবং তার লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে নিহতের স্ত্রী ফিরোজা খাতুন জানিয়েছেন। দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত 6। দিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী কোচ নাবিল পরিবহন ও আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 6 জন। ঘটনাস্থলে 2 জন আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও 3 জন যাত্রী মারা গেছেন। এতে আহত হয়েছে কোচ এবং ট্রাকের 28 জন যাত্রী। শুক্রবার সকাল 6টার দিকে সদর উপজেলার পাঁচবাড়ি বাজার চকরামপুর এলাকায় আরিয়ান পেট্রোল পাম্পের 1 গজ পশ্চিমে দিনাজপুর হতে ফুলবাড়িগামী সড়কে এ ঘটনা ঘটে। নিহত ট্রাকের ড্রাইভার বাসিন্দা হাসুচল্লিশ ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা মিত্রমাটি এলাকার বাসিন্দা। তবে বাকি 5 জনের পরিচয় রিপোর্ট হাতে আসা পর্যন্ত জানা যায়নি। দিনাজপুর কোতালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করেছেন। কোতালি থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ফরিদ হোসেন জানান, দুর্ঘটনায় নাবিল পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়িয়ে গেছে। এতে ঘটনাস্থলে ট্রাকের ড্রাইভার এবং কোচের হেলপার নিহত হয়েছেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুসহ 4 জন। তিনি জানান, ব্রেকারের মাধ্যমে রাস্তা থেকে বাসটি পুলিশ লাইনে নেওয়া হয়েছে এবং ট্রাকটি আরিয়ান পেট্রোল পাম্পের পাশে রাখা হয়েছে। বর্তমানে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে বিএনপি। সিলেটে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবে বিএনপি। শুক্রবার বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব ও দলের ত্রাণ কমিটির সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সিলেটের দক্ষিণ সুরমা, উত্তর সুরমা এবং কোম্পানিগঞ্জের বন্যার্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণকালে অ্যানির সঙ্গে দলের কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। ত্রাণ বিতরণের উদ্দেশ্যে অ্যানি এবং মোর্শেদ খান শুক্রবার সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। কোটা আন্দোলনের সমন্বয়ককে হল ছাড়ার নির্দেশ ছাত্রলীগের। কোটা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শারজিস আলমকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে ছাত্রলীগ। পরে খবর পেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে অমর 21 হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বুধবার দিনগত রাত 12টায় এ ঘটনা ঘটে। এ সময় অমর 21 হল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকে। আরজিস আলম জানান, অমর 21 হল ছাত্রলীগের হল শাখার কয়েকজন পদ প্রার্থী আরজিসের এক রুমমেটকে ডেকে হল থেকে নেমে যাওয়ার জন্য বলেন। বিষয়টি জানার পর তিনি পদ প্রত্যাশীদের সঙ্গে টিএসসিতে দেখা করেন এবং তথ্যের সত্যতা জানতে চান। ছাত্রলীগের পদ প্রার্থীরা তাকে জানান, দলের হাইকমান্ড থেকে তাকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চলমান আন্দোলন চালিয়ে নেওয়ার স্বার্থে হল থেকে নেমে যাওয়াকে ভালো মনে করি, কিন্তু আমি হল থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা আমাকে হলের সামনে আটকে দেয়। এ সময় হল প্রাধ্যক্ষ অধ্যক্ষ ইশতিয়াক এম সৈয়দ আমাকে অভয় দিয়ে হলে থাকতে বলেন। তিনি আরও বলেন, জানতে পেরেছি ছাত্রলীগের হাইকমান্ড থেকে এমন নির্দেশনা দেওয়া হয়নি। হল পদ প্রার্থীরা কৃতিত্ব পাওয়ার জন্য এমন কাজ করেছে। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানের প্রতিনিধিরা আমার সঙ্গে দেখা করেছেন। এছাড়া যারা আমাকে নেমে যেতে বলেছিলেন তারা পরে ক্ষমা চেয়েছেন। তবে হলের কোন পদ প্রার্থীরা তাকে নেমে যেতে বলেছেন সেটি তিনি নিশ্চিত করেননি। এদিকে শারজিসকে নেমে যাওয়ার নির্দেশের তথ্যে হলের মূল ফটকে অন্তত 500 শিক্ষার্থী জড়ো হন। পরে পুরো ঘটনা জানলে তারা রাত 11টা নাগাদ স্থান ত্যাগ করেন।